ভয়েস অফ কাজীতে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনছেন হালাল হরর স্টোরিজ, যা 2022 সালের ফেব্রুয়ারিতে বুকমার্ক পাবলিকেশন থেকে প্রথম প্রকাশিত হয়। আজকের গল্প ফেরাউনের অভিশাপ এই বইটি থেকে নেওয়া হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম আরও ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরু হচ্ছে ফেরাউনের অভিশাপ। 1922 সালের 6 নভেম্বর ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার খুবই উত্তেজিত। তিনি দ্রুত টেলিগ্রাম পাঠালেন তার প্রধান পৃষ্ঠপোষক ও মিশরবিদ লর্ড কার্নাভনের কাছে। হাওয়ার্ড লিখেছেন, আমি মিশরের ভ্যালি অফ কিংসে একটি আশ্চর্য বিষয় খুঁজে পেয়েছি। আমি এর দরজা ও সিন্দুকগুলো সিল করে দিয়েছি। আপনি আসুন, নিজেই এই রহস্য পরীক্ষা করে দেখুন। এরপর নভেম্বর মাসের 30 তারিখ লর্ড কার্নাভন তার মেয়েকে সাথে নিয়ে লুক্সোরে উপস্থিত হন। কার্টার তার আগে আগে চললেন ও দরজাগুলোর তালা ভেঙে ফেললেন। এরপর সেখানে রাজা তুতেনখামেনের মৃতদেহ আবিষ্কৃত হলো। রাজা তুতেনখামেন আজ থেকে 3500 বছর আগে মৃত্যুবরণ করেছেন। সেই থেকে তখন পর্যন্ত মৃতদেহটি সেখানেই ছিল। সংবাদপত্রগুলো এই খবর লুফে নিল। চতুর্দিকে ব্রেকিং নিউজ ছড়িয়ে পড়ল। কিন্তু সেই ঘটনার পর হাওয়ার্ড কার্টার বেশ ভয় পেয়ে গেলেন। তার হৃদস্পন্দন বেড়ে গেল। তিনি অজানা কোনো ক্ষতির আশঙ্কা করছিলেন। কিন্তু শেষতক ভয়ের উপর লোভ জয়ী হলো। সমাধি ও সিন্দুকের ভেতরে থাকা ধন সম্পত্তি, স্বর্ণ ও খ্যাতির মুহে তিনি ভয়কে অতিক্রম করে সামনে এগিয়ে গেলেন। যেদিন তুতেনখামেনের সমাধি উন্মুক্ত করা হলো, সেদিন কার্টারের আমন্ত্রণে 22 জন লোক সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিল। কিন্তু এরপর কি এক রহস্য শুরু হলো। কার্টারের দাওয়াত পাওয়া 22 জনের মধ্যে 13 জন রহস্যজনকভাবে একের পর এক মৃত্যুবরণ করল। লর্ড কার্টার নিজেও জ্বরে আক্রান্ত হলেন এবং চিৎকার করে বলতে লাগলেন, আমার গা আগুনে জ্বলে যাচ্ছে, আমার গা আগুনে জ্বলে যাচ্ছে। আর প্রলাপ বকার সময় তিনি বলতেন, আমি দেখতে পাচ্ছি ওরা আমাকে মরুভূমির বালুতে নিয়ে যাচ্ছে, আমাকে পায়ের নিচে পিষে ফেলছে, আমার মুখে আগুন ঢুকিয়ে দিচ্ছে। এক ঘটনার পর লর্ড কার্টারের ছেলে ভারত থেকে বাবার সাথে দেখা করতে এলো। কিন্তু ছেলেও বাবার মতো অসুস্থ হয়ে গেল। পরে কায়রো কন্টিনেন্টাল হোটেলে মৃত্যুবরণ করল। এরপর কার্টারের সহযোগী ওয়াল্টার মিস একই রকম জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। ওয়াল্টার মিস সেখানে এসেছিলেন আমেরিকান মিউজিয়ামের পক্ষ থেকে। আনিস মনসুর লিখেছেন, যারাই এসব সমাধি খনন করতে গেছে তাদের ব্যাপারে নানা রকম সমস্যায় আক্রান্ত হওয়ার অনেক ঘটনা প্রচলিত আছে। ডক্টর মোহাম্মদ জাফর তার বই আস-সিহর এই ঘটনাগুলোর কয়েকটি উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ব্রিটিশ মিউজিয়ামে একটি কারুকার্য খচিত স্যাক্রোফ্যাগাস ভাস্কর্যিত শোভিত লিপি বা পাথরের কফিন আছে। এটি একটি মিশরীয় মমির কফিন। মমিটি ছিল মিশরীয় রাজপরিবারের একজন নারী, যিনি একজন ধর্মযাজিকাও ছিলেন। ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত রেকর্ড অনুসারে এই কফিনের কাহিনীটি বেশ অদ্ভুত। মিস্টার ডগলাস মাউরি এই শবাধারটি কিনে মিশর থেকে লন্ডনে নিয়ে এসেছিলেন। প্রথম এটি ছিল তার বাড়িতে, কিন্তু বাড়িতে রাখার পর তিনিও তার পরিবারের যারাই এই কফিনটি নিয়ে কোনো কিছু করার চেষ্টা করতেন, তারাই কোনো না কোনো সমস্যায় আক্রান্ত হতে লাগলেন। এরপর তারা এই ঝামেলাটা ব্রিটিশ মিউজিয়ামের কাছে গছিয়ে দিয়ে আসেন। যেদিন মিস্টার ডগলাস এই শবাধারটি কিনেছিলেন, সেদিন থেকেই সমস্যা শুরু হলো। সেদিন তিনি নিজের রিভলভার পরিষ্কার করছিলেন। হঠাৎ সেফটি লক খুলে গিয়ে তার বাম উরুতে একটি বুলেট বিদ্ধ হলো। অপারেশন করতে হলো। কিন্তু মিস্টার ডগলাস অপারেশনের টেবিলেই মৃত্যুবরণ করলেন। অপারেশন আগে তিনি তার এক বন্ধুকে বলে গিয়েছিলেন, অপারেশন সাকসেসফুল না হলে এই মমিটি যেন পাঠিয়ে দেওয়া হয় লন্ডনে তার বোনের কাছে। তিনি থাকতেন বেকার স্ট্রিটে। ওই বন্ধুর নাম ছিল মিস্টার হপলে। তিনি মিস্টার ডগলাসের সাথে মিশর গিয়েছিলেন। ডগলাসের মৃত্যুর পর মিস্টার হপলে তার বন্ধুর শেষ ইচ্ছা পূরণের সিদ্ধান্ত নিলেন। তিনি মিশরের পোর্ট সৈয়দ থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি জাহাজে করে মমিটি পাঠিয়ে দিতে চাইলেন।
কিন্তু তিনি যখন পোর্ট সৈয়দ পৌঁছালেন তখন লন্ডন থেকে একটি টেলিগ্রাম পেলেন। টেলিগ্রাম মারফত জানতে পারেন তার আপন ভাই খুন হয়ে গেছে। লন্ডনে পৌঁছার পর তিনি মমিটি স্থানান্তর করলেন তার বোনের কাছে। ডগলাসের বোন সেটি বাড়ির এক কোণে রেখে দিলেন। বাড়িতে মমি রাখার পর থেকেই শুরু হলো একের পর এক ঝামেলা। যেদিন মমিটি বাড়িতে এলো সেদিনই ডগলাসের আরেক বোন রাস্তা পার হতে গিয়ে মারা গেলেন। তিনি গাড়ি চাপা পড়েছিলেন। এই সুখ সইতে না পেরে 1 সপ্তাহ পর তার স্বামীও আত্মহত্যা করল। ডগলাসের বোনের অর্থনৈতিক অবস্থা খারাপ হতে লাগলো। তার নানা রকম স্নায়ু বৈকল্য দেখা দিল। তিনি একের পর এক জ্যোতিষী, গণক, জাদুকর ও ওঝা ডেকে সুস্থ হওয়ার চেষ্টা করলেন। সবাই বলল বাড়িতে মমি রাখার কারণেই এসব সমস্যা হচ্ছে। একথা শুনে ডগলাসের বোন বেশ ভয় পেয়ে গেলেন। এক মুহূর্ত দেরি না করে ব্রিটিশ মিউজিয়াম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেন তিনি। তাদেরকে অনুরোধ করলেন যেন তারা এই মমিটি নিয়ে যায়। তিনি বিনামূল্যেই এটি দিতে চান। এরপর থেকে সেই মমিটির নতুন ঠিকানা হলো ব্রিটিশ মিউজিয়াম। মমিটি স্থানান্তর করার সময় ঘটল আরেক ঘটনা। এক কুলি জাদুঘরে কর্মরত ইংরেজদের নিয়ে বিদ্রূপ করছিল। জাদুঘরের অনেকেই ফিরআউনের মিথে বিশ্বাস করত। তারা ভাবত এই মমিটি ভালো মন্দ করার ক্ষমতা রাখে। তারা কফিনের বিশেষ যত্ন নেওয়া শুরু করলো। জাদুঘরের একটি বিশেষ স্থানে সেটি রাখলো। সেটা দেখাশোনা করার জন্য আলাদা লোক নিযুক্ত করলো। এসব দেখে ওই কুলিটি হাসি তামাশা করছিল। কিন্তু মমিটিকে নির্ধারিত স্থানে রাখার পর দেখা গেল হঠাৎ করেই কুলির মাথায় তীব্র ব্যথা শুরু হলো। কয়েক মিনিট ধরে প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে লাগল সে। এরপর মমিটির পাশে মরে পড়ে রইল। ইংল্যান্ডে যারা বিভিন্ন ইজিপশিয়ান আর্টিফ্যাক্ট বা মিশরীয় পুরাকীর্তি নিয়ে কাজ করতেন তারা সবাই মমিটি নিয়ে কৌতূহলী হয়ে উঠলেন। এই সমস্যা তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করলেন। এরপর সেই কমিটির কফিনটির বিভিন্ন ছবি তোলার জন্য দায়িত্ব দিল H.A. ম্যানসেল ফটোগ্রাফিক কোম্পানিকে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কফিনের সিরিজ ছবি তোলার সিদ্ধান্ত হলো। কমিটি ছবি তোলার জন্য তাদের এক প্রতিনিধিকে পাঠালো। তিনি তার কাজ শেষ করে বাড়ি ফিরে গেলেন। এরপর তিনি তার অন্য প্রজেক্টের অপেক্ষায় রইলেন। একদিন তিনি অন্য একটি কাজে গেলেন, কিন্তু সেখান থেকে ফেরার সময় দুর্ঘটনায় পড়লেন। দুর্ঘটনায় তার ডান হাতের সবগুলো আঙ্গুল ক্ষতিগ্রস্ত হলো। সেই থেকে তিনি আর ফটোগ্রাফি করতে পারতেন না। কিছুদিন পর ওই কফিনের গায়ে অঙ্কিত ছবিগুলোর নেগেটিভ প্রিন্ট করা হলো। তারা দেখতে পেলেন কফিনের একপাশে একটি যুবতীর ছবি খোদাই করা। তার গায়ে ধর্মযাজকের পোশাক। মেয়েটির চেহারায় রাগ ও অশুভ লক্ষণ প্রকাশ পাচ্ছিল। যারা আগে মমিটির কফিন দেখেছিল তাদের সবাইকে এই ছবি ডেভেলপ করার পর জিজ্ঞেস করা হলো, আপনারা কি কফিনের গায়ে এরকম কোনো ছবি দেখেছেন? সবাই বলল না, তারা কফিনের কোথাও এ ধরনের ছবি দেখতে পাননি। কার্যত এরকম অনেক ঘটনাই ঘটেছে। এসব ঘটনায় বলা হয়েছে যারাই ফেরাউনের ধ্বংসাবশেষ খনন করতে গিয়েছে তারা কোনো না কোনো সমস্যায় আক্রান্ত হয়েছে। এরকম আরেকটি ঘটনা হচ্ছে ইংলিশম্যান পল ব্রিটেনের। তিনি একবার সারা রাত নিজেকে রাজা খুফুর চেম্বারে বন্দি করে রেখেছিলেন। সকালে বের হয়ে বললেন সারা রাত নানা রকম অদ্ভুত দৃশ্য দেখেছেন তিনি। বিভিন্ন প্রেতাত্মা ও ছায়ামূর্তি দেখেছেন, এমনকি একটি বিশাল শবযাত্রা দেখেছেন যেখানে তিনি নিজেই ছিলেন ওই মৃত ব্যক্তি। তিনি যেসব দৃশ্য দেখেছেন, যা শুনেছেন এবং যেসব অনুভূতির বর্ণনা দিয়েছেন এগুলো যারা হ্যালোসিনোজেনিক ড্রাগস নেই তাদের অভিজ্ঞতা ও বর্ণনার সাথে সাদৃশ্যপূর্ণ। এই ঘটনার পর তার শ্বাসকষ্ট শুরু হয়। তিনি আশঙ্কা করতে থাকেন অচিরেই তিনি মারা যাবেন। আরেকটি ঘটনা হচ্ছে ইংলিশম্যান এমেরি এর। 1971 সালের 1 মার্চ তিনি মিশরের সাক্কারা খনন কাজ তদারকি করছিলেন। হঠাৎ তিনি চিৎকার করতে শুরু করলেন এবং বিড়ালের মতো মিউ মিউ করতে লাগলেন। আবার মাঝে মাঝে কুকুরের মতো ঘেউ ঘেউ করতে শুরু করেন। মাঝে মাঝে নেকড়ের মতো ডাক দিতে লাগলেন।
এরপর অসুস্থ হয়ে যান এবং সে বছর মার্চ মাসের 11 তারিখে হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ সময় তার স্ত্রীও সেখানে ছিলেন। আরেকটি ঘটনা হচ্ছে জোহাজ উইমটিশ এর। তিনি মমি ও পিরামিডের গায়ে খোদাই করা শত শত ফলক থেকে লিপি উদ্ধারের চেষ্টা করতেন এবং সেগুলোর ভাষা বোঝা ও ব্যাখ্যার চেষ্টা করতেন। কিন্তু এক কিন্তু কিছুদিন পর তিনি প্রলাপ বকতে শুরু করেন ও সাইকোলজিস্টের শরণাপন্ন হন। মনোরোগ বিশেষজ্ঞ তার অসুস্থতাকে এক ধরনের পার্সোনালিটি স্প্লিট বা দ্বৈত ব্যক্তিত্ব বলে শনাক্ত করেন। আরও আছে ফরাসি পণ্ডিত শ্যাম্পুলিয়নের ঘটনা, যিনি রেজেটা স্টোন ফলকটির হায়েরোগ্লিফিক লিপির অর্থ ব্যাখ্যা করেছিলেন। ফ্রান্সে ফিরে আসার কিছুদিন পর তিনি প্যারালাইজড হয়ে যান। এর সাথে ছিল ডেলিরিয়াম বা প্রলাপবোকা ও বারবার অজ্ঞান হয়ে যাওয়া। পাঠক, যদিও আপাতদৃষ্টিতে ফেরাউনের অভিশাপকে একটি আধুনিক বিষয় বলেই মনে হয়, কারণ 1925 সালে তুতেনখামেনের মমি আবিষ্কারের পর থেকেই এসব ঘটনা প্রকাশ পেতে থাকে। তবে প্রাচীন বর্ণনা থেকেও এ ধরনের কিছু রহস্যজনক ঘটনার বিবরণ পাওয়া যায়। প্রায় 700 বছর আগে শিহাবুদ্দিন ইবনে আব্দুল ওয়াহাব আল মুয়াইরি, মৃত্যু 733 হিজরি, তার বই নিহায়াত আল আরব ফি ফুনুন আল আদাব এ পিরামিড নির্মাণ সংক্রান্ত অনেক আশ্চর্য কাহিনী বর্ণনা করেছে। কিছু ঘটনা খুবই অদ্ভুত। তিনি লিখেছেন, একটি আশ্চর্য ঘটনা হলো যখন খলিফা মামুন পিরামিড উন্মুক্ত করলেন, লোকেরা দলে দলে সেখানে আসতে লাগলো। একের পর এক লোকেরা সেগুলোর ভিতর প্রবেশ করতে লাগলো। অনেক সময় গায়ে দড়ি বেঁধে বিভিন্ন সংকীর্ণ ও গভীর স্থানে প্রবেশ করত, আবার বের হয়ে আসতো। যারা সেখানে যেত তাদের অনেকে সুস্থ স্বাভাবিক থাকতো, আবার কেউ কেউ মৃত্যুবরণ করত। একবার কিছু যুবক সেগুলোর ভেতরে গেল। তারা ছিল 20 জন। তারা সিদ্ধান্ত নিল পিরামিডে যতটা সম্ভব গভীরে যাবে। তারা সাথে খাদ্য ও পানীয় নিয়ে নিল, এমনকি 2 মাস টিকে থাকার মতো মজুদ ছিল। তাদের সাথে দড়ি, আংটা, সুতা, মোমবাতি, জ্বালানি তেল, হাতুড়ি, কুড়াল ও ঝুড়ি নিয়ে গেল। তারা পিরামিডের ভেতরে প্রবেশ করলো এবং তাদের অধিকাংশই প্রথম ও দ্বিতীয় গুহায় অবতরণ করলো। পিরামিডের তলায় পৌঁছে তারা বিরাট আকৃতির অনেকগুলো বাদুড় দেখতে পেল। মনে হচ্ছিল যেন এক একটি বাদুড় ঈগলের সমান। এগুলো তাদের মুখের উপর আছড়ে পড়তে লাগলো। এরপর তার একটি দেয়ালের ফাটলের কাছে পৌঁছালো, যার অপর পাশ থেকে রহস্যময় শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল। যুবকরা ফাটলটির ভেতরে প্রবেশ করার চেষ্টা করলো, কিন্তু বাতাসের ঝাপটায় তাদের মোমবাতি নিভে গেল। এরপর তার একটি কাচের পাত্রে মোমবাতি জ্বালিয়ে ভিতরে প্রবেশের চেষ্টা করলো। ফাটলের মুখ দিয়ে তারা অনেকটা ভেতরে প্রবেশ করেছিল। এমন সময় একজন সেখানে আটকে গেল। এতে সবাই ভয় পেয়ে গেল। এরপর একজন বলল, আমার কোমরে দড়ি বেঁধে দাও, আমি ভেতরে গিয়ে দেখে আসছি। যদি দেখো ফাটল বন্ধ হয়ে যাচ্ছে তাহলে আমাকে টেনে বের করবে। ওই ফাটলের ভিতর অনেকগুলো খালি পাত্র ছিল। তারা জানতো এই ফাটলের ভেতর মমি আছে। ফাটলটি রহস্যজনকভাবে বন্ধ হয়ে আসতে দেখে তারা দড়ি ধরে টেনে ওই লোকটিকে বের করার চেষ্টা করলো। সবাই মিলে টান দিল, কিন্তু কোনো লাভ হলো না। তারা ব্যর্থ হলো। ভেতরে যাওয়া লোকটি আর বের হতে পারল না। একসময় তার হাড়গোড় চূর্ণ হওয়ার শব্দ শোনা গেল। এরপর তার একটি বিকট চিৎকার শুনল। ভয়ে সবাই বেহুশ হয়ে গেল। জ্ঞান ফিরে আসার পর অনেক কষ্টে তারা সেখান থেকে বের হলো। কেউ কেউ গুহার মুখের কাছে পৌঁছানোর সময় আবার নিচে পড়ে গেল। পিরামিড থেকে বের হওয়ার পর তারা সবাই হতভম্ব হয়ে বসে রইল, যেন তারা একটি ঘোরের মধ্যে ছিল। তাদের সাথে থাকা এক লোক পিরামিড থেকে বের হয়ে পড়ল। যারা কোনো বেহুদা কাজের পিছনে লাগে, এটাই তাদের প্রতিফল। একথা বলেই লোকটি মরে গেল। এরপর শিহাবুদ্দিন ইবনে আব্দুল ওয়াহাব আরও কিছু লোকের ঘটনা বর্ণনা করেছেন, যারা পিরামিডের ভেতরে প্রবেশ করেছিল এবং এর নিচের অংশটাই নেমেছিল। এগুলোর ভিতরে ঘুরে দেখার সময় তারা একটি পায়ে চলা পথ দেখতে পায়। এই পথ ধরে তারা এগোতে থাকে।
এরপর একটি গম্বুজের মতো জায়গা আবিষ্কার করে। সেখানে গিয়ে একটি বড় চৌবাচ্চার মতো দেখতে পায়, যেখানে টপ টপ করে পানি পড়ছিল। পানি পড়ে ছড়িয়ে যাচ্ছিল আর অদৃশ্য হয়ে যাচ্ছিল। এটা আসলে কী ছিল তারা বুঝে উঠতে পারেনি। এরপর তারা চারকোনা আকৃতির একটা কক্ষ খুঁজে পায়। এর দেয়ালগুলো ছিল রঙিন পাথরের। তাদের মধ্যে একজন দেয়াল ভেঙে একটি ছোট পাথর খুলে নেয় ও নিজের জামার মধ্যে লুকিয়ে রাখে। এরপর সাথে সাথে কোত্থেকে যেন বাতাস এসে তার কান বন্ধ হয়ে যায়। যতক্ষণ পাথরটি তার কাছে ছিল ততক্ষণ পর্যন্ত বাতাস প্রবাহিত হচ্ছিল। এরপর তার একটি বিশাল আকৃতির ঝর্ণার মতো জায়গা আবিষ্কার করে। সেখানে গিয়ে অনেক স্বর্ণমুদ্রা দেখতে পায়। এগুলোর ওজন হবে প্রায় 1,00,000 মিসকাল। সেখান থেকে তারা কয়েকটি মুদ্রা উঠিয়ে নেয়, কিন্তু সেগুলো আগের জায়গায় ফেরত না রাখা পর্যন্ত তারা নড়াচড়া করতে পারছিল না। এরপর শিহাবুদ্দিন বর্ণনা করেছেন, আহমদ ইবনে তুরুনের সময় কিছু লোক পিরামিডের ভিতরে প্রবেশ করেছিল। পিরামিডের ভিতরের একটি চেম্বারে এক কোণায় তারা একটি মোটা কাচের বোতল দেখতে পায়। তারা বোতলটি সাথে নিয়ে চলে আসে। হঠাৎ আবিষ্কার করে তাদের সাথে থাকা একজন লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই সবাই মিলে তাকে খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর ওই লোকটি তাদের কাছে ফিরে আসে উলঙ্গ অবস্থায়। তখন সে হাসতে হাসতে বলছিল, আমাকে খোঁজার কোনো দরকার নেই। এরপর সে দৌড়ে গিয়ে পিরামিডের ভিতর পলায়ন করে। তখন লোকেরা বুঝতে পারে এর উপর জিন আসর করেছে। এই ঘটনা সর্বত্র ছড়িয়ে পড়ে। তিনি আরও অনেক রকম অদ্ভুত কাহিনী বর্ণনা করেছেন। কিছু কাহিনী আছে পিরামিড নির্মাণ সংক্রান্ত এবং কিছু কাহিনী রাজা বাদশাদের সাথে সম্পর্কিত। এখানে সেসবের বিস্তারিত উল্লেখ করা সম্ভব নয়। এ ধরনের অনেক ঘটনার বর্ণনা আছে। শুধুমাত্র বর্ণনার সংখ্যাধিক্যের কারণে এগুলো তাওয়াতুর, অর্থাৎ যেসব বর্ণনা এত বেশি সংখ্যক মানুষের মাধ্যমে বর্ণিত হয়েছে যাদের সবাই একসাথে একটি মিথ্যার উপর একমত হওয়া অসম্ভব স্তরে পৌঁছে যায়। এসব কারণে অনেক মানুষ বিশ্বাস করতে শুরু করেছে পিরামিডের ভেতরে থাকা মৃত দেহগুলোর সাথে কোনো একটি অভিশাপ জড়িত আছে। এজন্য যারা এসব পিরামিডের ভেতর গবেষণা করতে যায় কিংবা মাটি খনন করে বিভিন্ন ধ্বংসাবশেষ, মমি বা মণিমুক্তা বের করে আনে, তারা সেই অভিশাপে আক্রান্ত হয়। অনেকেই একে নাম দিয়েছেন ফিরআউনের অভিশাপ বা মিশরের অভিশাপ কিংবা মমির অভিশাপ। জার্মান লেখক ফিলিপ ভ্যান্ডারবার্গ এ বিষয়ে একটি বই লিখেছেন। বইটির নাম দ্য কার্স অফ দ্য ফারাউস, ফিরআউনদের অভিশাপ। আলোচ্য অভিশাপের বিষয়ে প্রচলিত নানা রকম কথা ও রহস্য নিয়ে গভীরভাবে গবেষণা করার পর তিনি কয়েকটি সম্ভাব্যতা আবিষ্কার করেছেন। এগুলো হলো: 1. এই অভিশাপ কি আসলে কোনো ধরনের তেজস্ক্রিয়তা, নাকি সেই যুগের ফিরআউনরা তাদের দেহ সংরক্ষণের জন্য কোনো ধরনের তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করেছিল যাতে কেউ তাদের সমাধিতে ঢুকলেই আক্রান্ত হয়ে পড়ে? 2. এই অভিশাপ কি আসলে কোনো রকমের বিষাক্ত গ্যাস, যা কিনা পুরনো কবর উন্মুক্ত করলে নানা রকমের লতাপাতা ও কাঠ পচে বের হয়? 3. যারা বিভিন্ন সমাধি আবিষ্কার করেছেন অথবা খননকালে কোনো সমাধি ক্ষতিগ্রস্ত করেছেন, তাদের মধ্যে কি কোনো বিশেষ মিল আছে? 4. যারা এসব সমাধি আবিষ্কার করেছেন তাদের সবার অপমৃত্যু ঘটেছে, এটা কি কোনো কাকতালীয় ঘটনা? 5. পিরামিডের ভেতর থাকা বাদুড়গুলোর কারণে কি কোনো সমস্যা হতে পারে, বিশেষত যারা সেখান থেকে ঘুরে আসার পর আমৃত্যু, প্রলাপবকা, ডেলিরিয়াম ও অন্যান্য মানসিক সমস্যায় আক্রান্ত হন? যেসব বিদেশি চোরাকারবারি চক্র ফারাওদের সমাধি খনন করে লুটপাট করতে চেয়েছিল, তারা কি কোনো ধরনের তেজস্ক্রিয়তা বা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েছিল? তাদের রহস্যময় মৃত্যুর কারণ কি? মিশরে ফেরাউনদের সমাধিতে যেসব ঘটনা ঘটেছে তাতে উক্ত লেখক বিভিন্ন সংশয়, সন্দেহ ও বিস্ময় প্রকাশ করেছেন। পুরো বইতে এই নিয়ে অনেক লেখা আছে। এরপর তিনি মন্তব্য করেছেন, যখনই কোথাও কোনো ফেরাউনের মমি আবিষ্কার হয়, দেখা যায় সেখানে কোনো না কোনো বিপদ নেমে আসে। কেউ কি আমাকে এর কোনো ব্যাখ্যা দিতে পারেন? মানুষের বানানো সর্ববৃহৎ জাহাজ টাইটানিক ডুবে গিয়েছিল কেন জানেন? হ্যাঁ, একটি আইসবার্গের সঙ্গে ধাক্কা লেগেছিল।
এরপর জাহাজটি ডুবে যায়। কিন্তু সেই জাহাজে জনৈক ফারাও রাজার একটি চূড়ায় মমি ছিল। একের পর এক মিশরীয় বিদ্বান, গবেষক ও ডক্টরদের সাথে যেসব ঘটনা ঘটেছে সেগুলোর ব্যাখ্যা কী? একই ধরনের সংশয়, সন্দেহ ও বিস্ময় প্রকাশ করেছেন আনিস মনসুর। তিনি তার বই লানাত আল ফারাইনাতে লিখেছেন, অনেক বিদ্বান বিশ্বাস করেন পিরামিডের ভেতর ও ফারাওদের সমাধিতে কিছু একটা আছে যা মানুষকে দৈহিকভাবে আক্রান্ত করে, কিন্তু সেটা কি কেউ জানে না। এরপর তিনি লিখেছেন, ক্রুশ্চেভ যখন পিরামিডের ভেতর প্রবেশ করতে যাচ্ছিলেন তার ঠিক আগ মুহূর্তে একটি সতর্কতামূলক টেলিগ্রাম পেলেন। শেষ মুহূর্তে তিনি আর ভেতরে প্রবেশ করতে রাজি হলেন না। বৈজ্ঞানিকরা এই অদ্ভুত ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পাননি। এসব রহস্য ক্রমাগত বেড়েই চলছে যতক্ষণ না আমরা এর কোনো সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাচ্ছি, অথবা বিজ্ঞানের চেয়েও শ্রেষ্ঠ কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি। পিরামিড রহস্যের সমাধান। মুসলিম মাত্রই একথা জানেন, মৃত্যুর পর কোনো ব্যক্তি বা তার আত্মা দুনিয়াতে ফিরে আসতে পারে না। তারা কারো কোনো ক্ষতি বা উপকার করতে পারে না, কাউকে কোনো কিছু দিতে পারে না বা কোনো কিছু ছিনিয়েও নিতে পারে না, সেটা হোক ফিরাউনের মৃতদেহ কিংবা অন্য কেউ। মৃত ব্যক্তি নিজেই নিজের হিসাব দিতে ব্যস্ত থাকে আখিরাতের জগতে। তাই এই ধরনের ফিরাউনের অভিশাপ জাতীয় বিশ্বাস কিছুতেই ইসলামী আকিদার সাথে মানানসই নয়। এটুকু পর্যন্ত যে কোনো মুসলিম একমত হবেন। তবুও একটা প্রশ্ন থেকেই যায়, সেটা হলো যারাই মিশরে বিভিন্ন প্রাচীন সমাধি ও ফারাওদের মমি কিংবা ধনসম্পত্তি অনুসন্ধান করতে গিয়েছে, তারাই রহস্যজনকভাবে বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়েছে। এর ব্যাখ্যা কী? কোরআন ও সুন্নাহর আলোকে এই প্রশ্নের উত্তর দেখা যাক। আল্লাহ বলেন, আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো তারা তুচ্ছ খেজুর আটিরও অধিকারী নয়। তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের সে ডাক শোনে না, শুনলেও তোমাদের ডাকে সাড়া দেয় না। কিয়ামতের দিন তারা তোমাদের শিরক অস্বীকার করবে। সূরা ফাতির আয়াত 13-14। জাহিরি যুগে মুশরিকরা বিভিন্ন মূর্তি ও মৃত ব্যক্তির পূজা করত। তাদের ব্যাপারেই উপরের আয়াতগুলো নাজিল হয়েছে। বলুন, আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা উপাস্য মনে করো তাদেরকে আহ্বান করো, অথচ ওরা তো তোমাদের কষ্ট দূর করার ক্ষমতা রাখে না এবং তা পরিবর্তনও করতে পারে না। সূরা ইসরা 56। এই মর্মে আরও অনেক আয়াত আছে, এখানে অল্প কয়েকটি উল্লেখ করা হলো। যদিও অনেক মুফাসসির এইসব আয়াতগুলোকে মুশরিকদের পূজিত মূর্তির সাথে সংশ্লিষ্ট বলে ব্যাখ্যা করেছেন, তবে কার্যত এই আয়াতগুলো তাদের ক্ষেত্রে প্রযোজ্য যেসব ব্যক্তি বা বস্তুকে আল্লাহর পরিবর্তে পূজা করা হয়, হোক সেটা কোনো মূর্তি, পাথর, গাছপালা কিংবা কবরে শায়িত মৃত ব্যক্তি। এবং যারা আল্লাহকে ছেড়ে অন্যদের ডাকে, ওরা তো কোনো বস্তুই সৃষ্টি করে না, বরং ওরা নিজেরাই সৃষ্ট। তারা মৃত, প্রাণহীন এবং কবে পুনরুত্থিত হবে জানে না। সূরা নাহল 20-21। মুহাম্মদ নাসিব আর রিফাই এই আয়াতের ব্যাখ্যায় বলেন, এখানে জড়বস্তু বা পাথরের গুণাগুণ ও বৈশিষ্ট্য বর্ণনা করা হয়নি, বরং ওইসব মৃত ব্যক্তিদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে যারা নেককার ছিলেন এবং যাদের নাম ধরে মুশরিকরা ডাকে ও ওইসব মৃত ব্যক্তির কাছে সাহায্য চায়। কারণ এই আয়াতে আল্লাহ তাআলা তাদেরকে বিবেক বুদ্ধির অধিকারী ও বুদ্ধিমান বলে বর্ণনা করেছেন। এখানে তিনি বহুবচন ক্রিয়া ব্যবহার করেছেন, ওয়ামা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন, অর্থাৎ তারা জানে না কবে পুনরুত্থিত হবে। যদি এই আয়াতে প্রাণহীন জড়বস্তুকে বোঝানোর উদ্দেশ্য হতো তাহলে আল্লাহ তাআলা এখানে একবচন ব্যবহার করতেন, কিন্তু তিনি বলেছেন তারা জানে না। সুতরাং এ থেকে বোঝা যায় আল্লাহ তাআলা ওইসব ব্যক্তিকে বুঝিয়েছেন যাদের নামে বিভিন্ন মূর্তি ও ছবি তৈরি করা হতো।
আমাদের যুগের মুশরিকরা অতীত যুগের মুশরিকদের থেকে কোনো অংশে কম জঘন্য নয়। শুধু একটা পার্থক্য দেখা যায়, অতীতের মুশরিকরা সরাসরি মূর্তি পূজা করত, আর বর্তমানে মুশরিকরা মূর্তি পূজাকে কবর পূজার মাধ্যমে প্রতিস্থাপিত করেছে। আর মূর্তির মাধ্যমে পথভ্রষ্ট হওয়া থেকে কবর পূজার মাধ্যমে পথভ্রষ্ট হওয়া আরও নিকৃষ্ট। এই তাফসির উল্লেখের পর ডক্টর আবুল মুনজির খলিল ইবনে ইব্রাহিম আমিন বলেন, যদি মৃত নেককার ব্যক্তিদের অবস্থায় এমন হয়, অর্থাৎ তারা নিজেরাই মৃত্যুর পর অসহায় হয়ে পড়ে, তাহলে ওইসব লোকের অবস্থা কত শোচনীয় হবে, যারা কিনা দুনিয়ায় জীবিত থাকতে নিজেদেরকে ইলাহ বা রব দাবি করত এবং মানুষকে বলতো, তোমরা আমার ইবাদত করো। একজন মৃত ব্যক্তি তো নিজেরই কোনো ভালো মন্দ করার ক্ষমতা রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের মৃত্যুর সাথে সাথে তার সকল আমলের পরিসমাপ্তি ঘটে। মুসলিম। সুতরাং ফারাওদের মৃতদেহের সাথে একটি অভিশাপ সংযুক্ত আছে। এই কথা বলা কিংবা তাদের মৃতদেহের নিকটবর্তী হলে তারা মানুষকে ক্ষতি করার ক্ষমতা রাখে, এমনটা বিশ্বাস করা বা প্রচার করা একটি মিথ্যাচারিতা ছাড়া আর কিছুই নয়। কুরআন ও সুন্নাহর দলিলের মাধ্যমে এ ধরনের দাবি সরাসরি প্রত্যাখ্যাত। যেসব সংবাদপত্রের মাধ্যমে এ ধরনের ফিরআউনদের অভিশাপ এর মিথ প্রচার করা হয়, সেগুলোর মাধ্যমে মূলত মানুষকে পথভ্রষ্ট করা হয়। এবারে আসুন রহস্যের সমাধান জানা যাক, অর্থাৎ যারা ফারাওদের সমাধি খনন করে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ও পরিস্থিতির শিকার হয়েছে, সেগুলোর ব্যাখ্যা কী। এই বইতে জাদুবিদ্যা সংক্রান্ত অধ্যায়ে আমরা উল্লেখ করেছি, কিছু জাদু আছে যেগুলোর কার্যকারিতা থাকে কয়েকদিন, আবার কিছু জাদু আছে যেগুলোর কার্যকারিতা থাকে কয়েক সপ্তাহ পর্যন্ত। যদি এসব জাদুকে অকার্যকর করা না হয়, তাহলে কয়েক মাস, বছর, শতাব্দী কিংবা হাজার বছর ধরেও এসব জাদু কার্যকর থাকতে পারে। জাদুর কার্যকারিতা নির্ভর করে যে বস্তুর উপর জাদুমন্ত্র লেখা আছে সেটা কতদিন টিকে থাকবে তার উপর। যদি কোনো কাগজ, কাপড় কিংবা কোনো ব্যক্তির ছবির উপর জাদুমন্ত্র লিখে রাখা হয় এবং এরপর সেই কাপড়, কাগজ কিংবা ছবি ধ্বংস হয়ে যায় বা পুড়িয়ে ফেলা হয়, তাহলে ওই জাদুর কোনো কার্যকারিতা থাকে না। এজন্যই আপনারা বেশিরভাগ সময় দেখবেন জাদুকররা, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন, তাদের তাবিজ, কবজ, তন্ত্রমন্ত্রগুলো মুখ বন্ধ কপারের পাত্রে সিল করে রাখে, ধাতু গলিয়ে এর মুখ বন্ধ করে দেয় যেন কেউ সেটা খুলতে না পারে এবং ভেতরে থাকা জাদুর মন্ত্র সুরক্ষিত থাকে। মিশরে ফেরাউনের যুগের জাদুকররা জাদুবিদ্যার ইতিহাসে সবচেয়ে বেশি পারদর্শিতা অর্জন করেছিল। কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা তাদের জাদু প্রসঙ্গে আলোচনা করেছেন। মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে লিপ্ত জাদুকরদের জাদুকে তিনি সিহরিন আযীম বা বিরাট জাদু বলেছেন। আল্লাহ বলেন, মূসা বললেন, তোমরাই নিক্ষেপ করো। যখন তারা নিক্ষেপ করল, তখন লোকদের চোখগুলোকে ধাঁধিয়ে দিল, ভীত সন্ত্রস্ত করে তুলল এবং মহাজাদু প্রদর্শন করল। সূরা আরাফ 116। বিভিন্ন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায়, ফিরআউনের সময়কার জাদুকররা জাদুবিদ্যায় উৎকর্ষতা অর্জন করেছিল। তারা ছিল দক্ষ জাদুকর। কোরআনের যেসব আয়াতে মূসা আলাইহিস সালাম ও ফেরাউনের জাদুকরদের কাহিনী বর্ণনা হয়েছে, তা থেকে সুস্পষ্টভাবে জানা যায় সেই যুগের মিশরবাসীরা আল্লাহর পরিবর্তে তাদের রাজা বাদশাহদেরকে ইলাহ ও রব হিসেবে উপাসনা করত। এটাই ছিল তাদের ধর্ম। ফিরআউন নিজেকে সর্বোচ্চ রব দাবি করেছিল। আল্লাহ তাআলা ফিরআউন সম্পর্কে বলেছেন, এবং ফিরআউন বলল, আমি তোমাদের সর্বোচ্চ রব। সূরা নাজিয়াত 24 নম্বর আয়াত। ফিরআউন বলল,
হে পরিষদবর্গ, আমি জানি না যে আমি ব্যতীত তোমাদের কোনো উপাস্য আছে। সূরা কাসাস 38 নম্বর আয়াত। এজন্যই ওইসব জাদুকররা তাদের সমস্ত জাদুবিদ্যা সহকারে মিশরের রাজা বা ফিরআউনের পূজা করত। এই রাজাদের মৃত্যুর পরেও জাদুকররা তাদের পূজা করতে থাকত। মিশরের রাজারা প্রচুর পরিমাণ অর্থ সম্পদ ও উপঢৌকন দিয়ে দক্ষ জাদুকরদেরকে তাদের কাছাকাছি রাখত। রাজা তৃতীয় রামেসিস 1197 থেকে 1165 খ্রিস্টপূর্ব তার প্রধান ধর্মযাজককে 88,789 সংখ্যক বন্দীকে দাস-দাসী হিসেবে উপহার দিয়েছিল। এই বিপুল সংখ্যক দাস-দাসীকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করার স্বাধীনতা দেওয়া হয়েছিল। এমনকি তাদেরকে ক্রয় বিক্রয় করা কিংবা হত্যা করলেও কোনো জবাবদিহি করতে হতো না। এছাড়া সে প্রধান ধর্মযাজককে 32 টন পরিমাণ স্বর্ণ উপহার দিয়েছিল। খ্রিস্টপূর্ব 11 শতাব্দীতে দেবতা আমন এর পূজারী পুরোহিতদের 2400 খামার, 83টি জাহাজ, 46টি বন্দর ও 5 লাখ ভেড়া উপহার দেওয়া হয়েছিল। সুতরাং সেই যুগে মিশরের রাজাদের সাথে জাদুকরদের সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ। এজন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে এমন একটি মুজিজা দিয়েছিলেন যা ওই যুগের কাফিরদের দম্ভ ও অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেয়। তারা জাদুবিদ্যায় পারদর্শী ছিল বলেই জাদুবিদ্যার বড়াই করে তারা মূসা আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করেছিল। কিন্তু আল্লাহর ইচ্ছায় অলৌকিক মুজিজার মাধ্যমে মূসা আলাইহিস সালাম তাদের সবাইকে পরাজিত করেছিলেন। ফিরআউন ও তৎকালীন মিশরের রাজারা পুনরুত্থান ও মৃত্যুর পরের অনন্ত জীবনে বিশ্বাস রাখত। তারা মনে করত মৃত্যুর পর যখন তাদেরকে উঠানো হবে তখন তারা আবার তাদের ধন দৌলত, সহায় সম্পত্তি ও দাস দাসীদেরকে ফিরে পাবে যাদেরকে তারা দুনিয়ায় রেখে গেছে। এজন্য মিশরের রাজারা তাদের জাদুকরদের নির্দেশ দিত যেন সর্বোচ্চ দক্ষতার জাদুবিদ্যা প্রয়োগ করে হলেও রাজাদের দেহগুলোকে মমি বানিয়ে সুরক্ষিত রাখে। আরও নির্দেশ দিত যেন তাদের সমাধি ও ধন সম্পদগুলোর উপর জাদুবিদ্যা প্রয়োগ করে যেন অন্য কেউ সেগুলো দখল করতে না পারে এবং যেন এগুলো কালের আবর্তে হারিয়ে না যায় ও ক্ষতিগ্রস্ত না হয়। এভাবে জাদুকররা ফিরআউনদের মৃতদেহ ও ধন সম্পত্তি দীর্ঘকাল যাবৎ সংরক্ষণ করত। দীর্ঘকালব্যাপী জাদুর প্রভাব কার্যকর রাখার জন্য জাদুকররা কঠিন পাথরের গায়ে খোদাই করে জাদুমন্ত্র লিখে রাখত। তাই আপাত দৃষ্টিতে মনে হয় ফারাওদের সমাধি খুঁড়ে যেসব খোদাইকৃত শিলালিপি পাওয়া গেছে সেগুলোতে মূলত জাদুমন্ত্র লেখা আছে। এসবের উদ্দেশ্য হলো ওইসব সমাধি ও তাতে সংরক্ষিত ধন সম্পদকে সুরক্ষিত রাখা। আল্লাহ তাআলাই এ ব্যাপারে সবচেয়ে ভালো জানেন। এসব জাদুকররা লোহার উপরেও তাদের জাদুমন্ত্র লিপিবদ্ধ করে রেখেছে। স্যাক্রোফাগি বা পাথরের কফিনের ভেতরে সংরক্ষিত বিভিন্ন গুপ্তধনের সাথে বিভিন্ন আকৃতির লোহার তাবিজও পাওয়া গেছে। এগুলোর কোনোটা ছিল মমিগুলোর ঘাড়ে লটকানো। 1925 সালে যখন রাজা তুতেনখামেনের মমি আবিষ্কৃত হলো, তারা সেখানে 143টি মূল্যবান পাথর খুঁজে পেল। এসবের মাঝে একটি অদ্ভুত আকৃতির লোহা দেখে বৈজ্ঞানিকরা অবাক হয়ে গেল। তারা বুঝতে পারছিলেন না এসব ধন সম্পত্তির মাঝে এই অদ্ভুত আকৃতির লোহাটি আসলে কী। এর গায়ে হায়ারোগ্লিফিক লিপিতে কিছু কথা লিপিবদ্ধ করা ছিল। যখন তারা বুক অব দ্য ডেড খুলে এই লিপির অর্থ উদ্ধার করলেন, তারা দেখতে পেলেন সেখানে এই সতর্কবার্তা লেখা আছে যে হাত দিয়ে আপনাকে স্পর্শ করা হবে তা কেটে ফেলা হবে, যে নাক দিয়ে আপনার ঘ্রাণ নেওয়া হবে তা খসে পড়বে, যে চোখ দিয়ে আপনাকে দেখা হবে তা অন্ধ হয়ে যাবে। আপনি উঠুন শান্তির সাথে, হে মহামান্য। সুতরাং এর মাধ্যমে সুস্পষ্ট হলো ফিরআউনের অভিশাপ নামে যেসব কথা
প্রচলিত আছে সেগুলো মূলত জিনের কারণে ঘটে। জাদুবিদ্যার মাধ্যমে কিছু জিনকে বশ করে এসব অভিশপ্ত মৃতদেহ ও ধনসম্পদ সুরক্ষার কাজে লাগিয়ে রাখা হয়েছে। সেই জিনেরা বংশ পরম্পরায় এই দায়িত্ব পালন করছে, তাই তারা কাউকে এসব স্থানের নিকটবর্তী হতে দেয় না। আর যদি কেউ এসব স্থানে প্রবেশ করে তাহলে তাদের ক্ষতি করে। তাই যেসব ডাক্তার বিভিন্ন ডাক্তারি পরিভাষা ব্যবহার করে এসব সমাধির আবিষ্কারক ও তাতে প্রবেশকারী ব্যক্তিদের পরিণতি ব্যাখ্যা করেছেন, যেমন কোমা, হ্যালুসিনেশন ও দ্বৈত ব্যক্তিত্ব, পার্সোনালিটি স্প্লিট ইত্যাদি কার্যত জিনের আসর ছাড়া আর কিছুই নয়। আজ এ পর্যন্তই ছিল। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।